ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে এখানে 9:22। আর আমার এই যে পোলা, আমার পোলা আগুনের গোলা, আমার কালুয়া, এটা কালুয়া। গুড মর্নিং বলেছ? গুড মর্নিং বলেছ? ব্যাপারটা হচ্ছে আজকে মানে আজ না, বলতে গেলে একটা জিনিস হয়েছে কালকে। আমাদের ওই বাইরে যে স্ট্রিট ডগগুলো আছে তাদের মধ্যে চারটে বাচ্চার মধ্যে একটা একদম ছোট্ট, তার প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার ওটা পায়ের পাতার থেকে গাড়িটা গেছিলো বলে অতটাও অসুবিধা হয়নি, মোটামুটি ঠিক হয়ে গেছিলো। কিন্তু একদিন পাগলা ডগি এসে এমন আছাড় পিছাড় দিয়ে ওকে মারার চেষ্টা করেছে, মানে মেরেই ফেলবে। শেষ পর্যন্ত আমাদের এখানে দুটো ছেলে ওকে যেভাবে হোক বাঁচিয়ে, ওদেরও কামড়ে দিত ওই পাগলা কুকুরটা, কিন্তু যেভাবে হোক বাঁচিয়েছে, মানে হিরোর মতো বাঁচিয়ে দিয়েছে। তারপরে তাও বাঁচালেও কি হবে, একটু আধটু তো বহুত, মানে কামড়ে ধরে আবার আছাড় মেরেছে। সেদিন আমি ব্লগেও তোমার দেখেছিলাম, একদম ছোট্ট, উঠতে পারছিল না ওখান থেকে। ও হলো ওকে মা তো সবসময় যখন ও সুস্থ ছিল তখন থেকেই মা ওকে খেতে দিত, শুধু ওকে না, মানে সবাইরে, বাপি মা বা আমাদের এইখানে এলাকার সবাই বিস্কুট ওদের খেতে দেয়। ওরা একদম কাছের হয়ে গেছিল। কিন্তু এবার কি হয়েছে বলো মা? আদর করবো, বল। আদর করতে হবে বলতে বলতে। এবার কি হয়েছে, ওর মধ্যে দুটো সাদা বাচ্চার মধ্যে একটা সাদা বাচ্চার রাস্তার মধ্যে ছিল, আর রাত্রিবেলা মানে গাড়ি এসে একটু হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার পাটা মনে হচ্ছে ভেঙে গেছে, কারণ পার ওখানটা একদম এতটা ফুলে গেছে যে মানে হাঁটতেই পারছে না, আর দেখে মনেই হচ্ছে ওটা ভেঙেই গেছে। এবার কি হয়েছে, কালকে খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য সকাল থেকেই বারবার ওই যে বন্ধন অফিস আছে আমাদের পাশেই, বন্ধন অফিস, ঠিক আছে, এই যে এই বন্ধন অফিস, এই সাদা কালারের এই বন্ধন অফিসটা আছে, সেখানেই ও বারবার ঢুকেছিল, কারণ এমনিতে হাঁটতে পারছে না, তো ওখানেই শুয়ে আছে একদম এই সামনের গেটের ওখানে। এবার আজকে শনিবার, ওরা বন্ধন অফিসের লোকেরা কাল রাত্রিবেলায় বেরিয়ে যায়, ছুটি থাকে শনিবার। অনেক সময় ছুটি থাকে না, কিন্তু কপাল ওর এতটাই খারাপ, এই শনিবার ওদের ছুটি আছে, সেই জন্য ওরা বাড়ি চলে যাবে। এবার বাড়ি চলে গেছে, ওরা মনে হয় আর বের করে নিবে ছেলেটারে, বা বের করার চেষ্টা করেছিল কি কিচ্ছু জানি না। সকাল থেকেই যখন জানে যে ভিতরে আছে একটা বাচ্চা, ওকে বের করে দিই বা কাউকে বল, মামা বাপিটা বললেও ও বাপি করে দিত, জানে যে বাপি খুব করে, বাপি খাওয়ায় টাওয়ায়। এবার সে বের করেনি। এখন বেচারা কালকে সন্ধেবেলায় কু করে ডাকছে। এবার ভাবলে, এবার কেউ বুঝতে পারেনি যে বন্ধন অফিসের লোকেরা চলে গেছে, বা ওরা তো বের করে যাবে। সব থেকে বড় কথা, আমরা কি খোঁজ রাখবো? ওরা তো বের করে যাবে না, মানে কি সব আতাল কেষ্ট সব। তারপরে কি হলো, এখন তো ওখানেই আসি রাত্রিবেলা। মা বলছে আমি তো এসি চালানো আজকে যাইনি, কালকে বৃষ্টি পড়েছে তাই আর ঠান্ডার মধ্যে এসিকে চালাই, সেই জন্য আমি টোটোকে নিয়ে আমার ঘরে শুয়ে পড়েছি, আর মা হবে এই ঘরে। এবার মা বলছে সে ভোরবেলা 4টের সময় থেকে বিশাল কান্না কাঁদছে, তারপরে ওর মা গেটের সামনে এসে কাঁদছে হাওয়াও করে, মানে ওদের কত কষ্ট, ওরা ওখানে আটকে গেছে, এমনিতেই খেতে পাচ্ছে না, হাঁটতে পারছে না, ব্যথায়ও কাঁদছে, তার উপর দিয়ে খিদে পেয়ে গেছে খুব, মার কাছেও যেতে পারছে না, ছোট বাচ্চা তো এখনো দুধ খায়, সে আর মানে অবস্থা খারাপ। এখন একটু আগেও ডাকছিল খুব, যদি আবার ডাকে তোমাদের শোনাবো। এখন সব বাপি ফোন টোন করেছে বন্ধন অফিসে যে ওটা খুলতে হবে, ওদের পারমিশন নিতে হবে না, ওটা বন্ধন অফিস, তো বাপি পারমিশন নিয়ে যে খুলতে হবে, ওখানে ডগি তো বেঁধে আছে, নাহলে কিছু হলে ভাই যেন না হয় কিছু, তো কিছু হলে তো অসুবিধা হয়ে যাবে, ওখানে হয়ে যাবে। তো বলছে ঠিক আছে তোমরা খুলে তোমরা গিয়ে ওকে নিয়ে আসো। এবার এখন লোক খোঁজা হচ্ছে, যদি কোনো চেষ্টা করা হয় তাহলে হবে, তাড়াতাড়ি খুলে দিলে ভালো হয়, বেচারা কতক্ষণ খায়নি। আবার কালকে মানে আমাদের যে পুচকেটা, মানে আমাদের বলতে ওই পুচকেগুলোর মধ্যে যে ছোট্টটা, যার মানে ডগি পাগলা কুত্তায় খুব করেছিল, সে আবার মাকে খুব ভালোবাসে, আমার মাকে।
মা বলো বাপি বলো দুজনকেই খুব বিশ্বাস করে। মা যদি বলে বসো তো চুপচাপ বসে পড়বে, বিস্কুট খাবে, অন্য কিছু তো খেতে পারে না, খুব কষ্ট পায়, গলায় টলায় তো কামড়িয়েছে, তো খুব কষ্ট পায়, সেই জন্য বিস্কুট টিস্কুট জল টল দেওয়া হয়, কিন্তু ওগুলো খায় না। একবার দিন ভাত দিয়েছিল, খাচ্ছে না, একদিন দই দিয়েছিল, সেটা আবার খেয়েছে, তাও আবার দিয়েছে তো খেয়েছে, কিন্তু বেশি বিস্কুট খেতে পছন্দ করে, তো আবার বিস্কুট দেয় গুঁড়ো গুঁড়ো করে, মা সুন্দর করে একটা প্লেটের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে করে দেয়, আরও খায়, আস্তে আস্তে হলেও খায়। কালকে বৃষ্টির মধ্যে মা আমাদের দোকানের সামনে এসে খুব কাঁদছে যে মানে দোকানের ভিতরে নাও, আমার বৃষ্টি পড়ছে, আমার ভালো লাগছে না, মানে খুব কষ্ট হচ্ছে। তো মা বাপি আবার কী করেছে, একটা বক্স দিয়ে ওর একটা ঘর টাইপ বানিয়ে দিয়েছে আমাদের দোকানের ওখানেই, মানে আমাদের দোকানের নিচে শেডের ওখানেই বানিয়ে দিয়েছে, ও ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে তো ওরাও তো একটু এ করতে চায়, দৌড়া থেকে একটু হিংসুটে ভাব দেখায় যে বাপি কেন ওকে দিচ্ছে, এ করছে। আমাকে শান্ত করা হয়েছে, ঘুমিয়ে পড়েছে। এই যে বন্ধন অফিস, বন্ধন ব্যাংক, আর ওই যে গেট কি করে দেখায়, এই যে এই গেটটা দেখো শাটারও দেওয়া, মানে বের করে দে তা না, বন্ধ বন্ধ করে চলে গেছে বাচ্চাটা ওখানে গিয়ে কাঁদছে, এখন কাঁদবে আবার, কারণ হয়তো বাপি মনে হয় গেছে, আমাদের ছাদের ওখান দিয়ে যেভাবে যাবে বাপি গিয়ে ওকে বের করবে, কিছু করার নেই, গেছে বের করতে। উফ, একজন লোককে নিয়ে গেছে, বাবা বেরিয়ে যাবে এবার আস্তে আস্তে, হয়তো কোন কোনায় টোনায় গিয়ে আবার লুকিয়ে থাকবে, কারণ আবার গেছে অনেক লোক, তাকে বেরিয়ে গেলেই ভালো। তো যেটা বলছিলাম, ওই পুচকে কুকুরটা কালকে ওই বাপি ঘরটাই বানিয়ে দিল দোকানের সামনে, বিন্দাস ঘুমাচ্ছে। আবার বাপি মা প্রতিদিন যেই হোক, যেই ওকে দেখে গায়ে একটু হলুদ দিয়ে দেয়, হলুদ দিলে কি ওর যে ঘাটা হয়েছে কামড়ে, এখান থেকে একটু রস বেরোচ্ছিল গা দিয়ে, তো ওখানটা একদম শুকিয়ে গেছে, মানে ঠিক হয়ে যাচ্ছে, তো ওই হলুদ দিলে খুব ভালো ওদের ওই ঘাড় জায়গায়, তাহলে রাতেই ঠিক হয়ে যায়। তো যে পারে সেই দেয়, একবার বাপি দেয়, বাপি দেখলে বাপিই বেশি দিয়ে দেয়, আর মা তো দোকানে তো থাকে না, আর মা সন্ধ্যেবেলা থাকে তখন মা দিয়ে দেয়। তো ওনারে কালকে আবার বাপি ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, মানে আমাদের নিচেই গাড়ির ওখানটায় বক্স ছিল, বক্সের ওখানেই রেখে দিয়েছে, মানে ও কিন্তু খোলা, যে কোথাও যাবে না, বা প্রথমে ভাবছে কাঁদছে হয়তো মার কাছে যাবে, মার কথা মনে পড়ছে, আমার মাকে দেখছে, আমার মাকে আবার চুপ হয়ে যাচ্ছে, মানে তুমি আছো তো, আমি কোথায় এসছি, তোমাদের বাড়ি তো, মানে এটা একটু ভাবছে যে একটু খোঁজ খবর নিক একটু, সেই জন্য মানে মাঝে মাঝে কাঁদছে, মাকে দেখা দিচ্ছে আবার চুপ হয়ে যাচ্ছে। বলছি কি হয়েছে, এত কাঁদছিস কেন, বাড়ি যাবি বললে, এবার দরজার গেট খুলে দিয়েছে সকালবেলা, ভোরবেলা খুললে ও যাচ্ছে না, পুরো খোলা কিন্তু, প্রথমেও ছাড়াই ছিল, বক্সটা ওর ঘরের জন্য রাগ করা হয়েছিল, সেটার মধ্যে শুয়েছিল, বলছে ও যাচ্ছে না, মা বলছে যাচ্ছে না, কাঁদছে, প্রথমে কাঁদছিল, মা গিয়ে দেখা দিয়েছে, গেট খুলে দিয়েছে, যাচ্ছে না, খুব শোনেও, ওই যে আওয়াজ হচ্ছে, ধরেছে মনে হচ্ছে, বের করে দেবে এবার, ওই যে বেরিয়েছে মা এসছে, ডোডো কাঁদছে গো, না মা বের করে দিয়েছে ওকে, আর চিন্তা নেই, এবার ওর মা ওকে নিয়ে যাবে, ওর পায়ে লাগা, এরই অ্যাক্সিডেন্ট হয়েছিল লাস্ট, কি রোগা হয়ে গেছে বেচারা, কি গুলুমুলু ছিল, অ্যাক্সিডেন্টের পর থেকে ওরম হয়ে গেছে, দেখেছো পাটা কিরম করে হাঁটছে, ফোলা, ওই দেখেছো বিভৎস ফোলা, যেতে পারছে না গো।
খিদে পেয়ে গেছে। উঠতে পারছে না গো, মাকে রাখছে। বাপি খেতে দিচ্ছে। বেড়েছে, ভয় পাচ্ছে তো, তুমি খেতে পারছে না বেচারা। বেরিয়েছে শেষ পর্যন্ত। বাহ, মাকে দেখে খুব খুশি বেচারা। মার সাথে খুব খুশি। ওই দেখে 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 গুলি পায়, মার সাথে এবার থাকছে। যাক, শান্তি। আর এদিকে আমার পুচু কম খুব কান্না করছি গো। ওই দেখো, একজনকে বকা দেওয়া হয়েছে, তা এখন ওখানে গিয়ে রাগ করে শুয়ে পড়েছে। ওনার পটি করার জায়গা খুবই খারাপ, মাঝে মাঝে কি দুষ্টুমি যে করে বলার মতো না। উল্টো পাল্টা খাবে, বমি করবে। ওমা, ক্যামেরা অন করেছি, দেখো আমার দিকে পিছন দিয়ে দিল, দেখলে? তোমরাই এই ক্যামেরাতে প্রুফ পেয়ে যাবে কতটা ওর নখরা, কতটা ওর মানে অভিমান যে আমাকে বকা দিয়েছো, আবার ক্যামেরায় দেখাচ্ছ। আমি দেখাবো না মুখ। ডোডো, ডোডো, এনে কি রে, বকাকে নাটক করছে। নাটক দেখে আর পারি না। আবার কি, ওদেরকে খেতে দিলে রাগ হয় ওনার। মা বাপির জন্য কান্না কাটি, বকা, ওদেরকে বকা দেওয়া, সে কি করে সে দেখার মতন নেই। সকাল সকাল এখানে ভাত বসে গেছে, উপরে ভাতের উপরটা গরম জলের জন্য। মায়ের তো এরকম দেখোই, হ্যাঁ, আর প্রেশার কুকারে ডাল হচ্ছে সিদ্ধ, মুসুরের ডাল। আর এখানে আলু ভাজার জন্য আলুও কাটা চালু হয়ে গেছে। আর এটা কি শাক? ওটা সজনে শাক। ও, সজনে শাক, ওটাও মা কাটবে। তো এইসব হচ্ছে সব। ডগিদের ভোর 4টে থেকে ওই ডগি খুব কালকে রাত্রেও করেছে, কিন্তু রাত্রে মাঝরাতে আর করেনি। আর 4টে থেকে কি চিৎকার। কোনটা? বন্ধনের ব্যাংক? বন্ধনে যেটা আটকে গেছে। এবার আমরা যেহেতু ওর পাশের রুমেই থাকছি, তো মানে শুতেই পারিনি সারা রাত। তারপরে আবার ওই ভোরবেলা উঠে তো দেখাশোনা হলো, কিন্তু হলো না। বন্ধনের এরা তো আজকে শনিবার ছুটি, আবার তাদেরকে ফোন টোন করে এদিক ওদিক করে সেটা বার করা হলো অনেক পেয়েছে। এদিকে এখন সজনে শাক ভাজা হচ্ছে। সজনে শাক কয়েকদিন আগেই নিয়েছিল, আগের দিন হাফ করেছি, ছাড়িয়ে টাড়িয়ে একদম প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো ভালো আছে। আর এদিকে এখন ডালটা হয়ে গেছে, সাঁতলিয়ে দিয়েছি। আর বড়ি আজকে অনেকদিন পর আবার বড়ি ভেজে রেখে দিয়েছি, এটা তো আমাদের ঘরেরই বড়ি ভাজা করেছি। ওটা বেগুন আর আলু দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি হবে। আর ওদিকে আলু ভাজা তো হয়ে গেছে, বুড়ো এখন খাচ্ছে ভাত। অনেকদিন সকালে ভাত খায় না, তো আজকে সকালে বললাম ভাত খা, যেহেতু রাত্রে রুটি খাওয়া হয়। তো এখন আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে, আলু সিদ্ধ দিয়ে। আর আমি খাবো বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত। মা এই মাত্র গুছিয়ে এখন মুছছে মা ঘর দোর। দেখো কি করেছে, পুরো গুটিয়ে দিয়েছে। বিছানা টিছানা তো পরের কথা, এটাও রাখতেও দেয় না।
দেখো দেখো পুরো গুটিয়ে দিচ্ছি, পড়ে যাবি তো। দেখো দেখো মানে বাদরামিটা দেখো তোমরা, ওই রে বাদরামি বাদরামি। হ্যাঁ বোকা খাচ্ছে সকাল দিয়ে, তাও শুধরোচ্ছে না, রাগ হয়ে গেছে। ছাদে গেছিল আমার সাথে একটু, দেখো সেই নামিয়ে দিল, দেখলে দেখো পুরো নিচে, ও কখনো নাম রাখে না। তোরা আবার পাঠিয়ে দেবো, আমি আবার পাঠিয়ে দেবো। ফোন করো তো, ফোন করো। এবার বিশ্রাম হচ্ছে, এবার বিশ্রাম। এটা কি হচ্ছে নাকি, কি কিসের জন্য? খাওয়া দাওয়া হয়েছে, একটু ঘুরে আসা হয়েছে, এখন এই শুরু হয়েছে। ওই 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 এটাও মারছে। কি বানালো আর্ট, আর এই যে আর্টিস্ট। ও এবার বসবে, এবার বসবে। দেখো 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 কি কি ভাবে রয়েছে, ও ভাই দেখো স্ট্যাচু হয়ে গেছে। ওই কি হচ্ছে বাইরে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে? ওরে বাবরে 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 বাবরে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 6টা, আর আমি চা বসিয়ে দিয়েছি। চাটা হবে মা বাপের জন্য, আমি এখন আজকে খাবো না, কালকেও খাইনি। এখন একটু চাটা কতদিন বন্ধ রাখছি, সন্ধ্যেবেলা চা। আর এখানে দেখো মাকে আসতে দেখেছে অমনি পার্লারের দিক চলে এসছে। পার্লার চেঞ্জ, আগে এখানে মিডিলে দরজা ছিল, চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে একদিন দেখাবো। ওই দেখো চলে গেল এখান দিয়ে বলে। ডোডো ডোডো কই রে? এসে কোথায় শুয়ে রয়েছে, এই যে এই টপিকটা কালকে মানে সন্ধ্যের পর থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো এইখানটায় ছিল, পেটি দেওয়া হয়েছিল, কান্নাকাটি করছিল, বৃষ্টি হচ্ছে, তারপর পেটির মধ্যে ছিল। সারা রাত আমাদের গোডাউনের মধ্যেই পেটি করে রাখা হয়েছিল। সকালে আবার কোথায় চলে গেছিল, এখন ঠিক এসে গেছে। এটা অ্যাক্সিডেন্ট হয়ে পাটা একটুকুনি লেগেছিল, তারপরে একবার একটা কুকুরে কামড়ে দিয়েছিল খুব, এবার ওর পিছনে আবার ও এসে গেছে, ওকেও খেতে দেওয়া হয়। এরা চারজনকে খেতে দেওয়া হয়, তো এখন চলে এসেছে ঠিক টাইমে। আমি ওকে ভাবছি এখনো এলো না, এখনো এলো না, এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, তো এসে গেছে। এত চালাক দেখো, ওইখানটায় আমাদের এই জড়িটা দেয়া রয়েছে, এর তলা দিয়ে ঢুকে গেছে যাতে গায়ে বৃষ্টি না আসে। কালকে এখানটায় পেটি করে তাই দেওয়া হয়েছিল, আজকে ঠিক নিজে। আমি এখন এসে দেখছি ওর বাবা এসে গেছে, আমি সেই থেকে খুঁজছি ওরে কোথায় গেল। ওই তো রয়েছে দোকানে বিস্কুট, ও এদিকে আসার চেষ্টা করছে, এদিকে আসলে হবে না, খুব চালাক, ওকে খেতে দাও। দেখো অবস্থা, আজ কি করছে ডোডো কই? উমা দেখি এখানে খাটের উপরে চুপচাপ বসে রয়েছে। কি হয়েছে?
ওটা মানে ওরই চামচ। হ্যাঁ থাক, আর মাংসটা দিয়ে দিলে হয়তো খেতে খেতে ছেড়ে দেবে। এই দুষ্টুমি করছে খাটে বসে বসে, চুপচাপ থাকা মানেই কিছু গন্ডগোল, কিছু একটা গন্ডগোল করছে টুটু, আবার শুনছে। তুমি মাংস খাবে? লেজ নাড়তে হবে না, মাংস কি খাবে? এসো 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 এসো। আজকের এই ব্লগটা এই অবধি। আপনাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্টে জানাতেও ভুলবে না। তো আজকের ব্লগটা এই অবধি। টাটা, গুড নাইট।